أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال النبي صلى الله عليه وسلم: الدنيا مجرة آخرة. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولله الحمد. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. قاموا خادم الإسلام مدرسة ويتيمখানা দুই দিনব্যাপী বাৎসরিক মাহফিলের দ্বিতীয় দিন সুনামধন্য সম্মানিত সভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি ওয়াহিদুল আলম সাহেব দামাত বরকাতুহু মানিয়া। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে এই প্রতিষ্ঠান মাহফিলে দিনী জলসায় কোরআনের আলোচনা হাদিসের আলোচনা শোনার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন এখানে এনে করার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ তাআলা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি এই কথাটা বলার জন্য বলি, যদি একটু চেয়ারটা এখানে আসতে ভালো হতো। হয়তো এখানে বসে না, চেয়ার এখানে আসে একমাত্র আপনি সহযোগিতা করো, চেয়ারটা এই সামনে রাখেন। কারণ চেয়ারের সামনে আসি, চেয়ারের সামনে আসি, আমার যখন চেয়ারে চলে যাবে একটু কষ্ট করে রাখি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। কষ্ট করে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। মাওলা তোমার নীলা খেলা, মাওলা তোমার নীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। মাওলা তোমার নীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। কাউরে রাখো দস্তারাতে মানি কাউরে রাখো
গাছতলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আছেন কে? জোরে বলেন কে আছেন? এখানে খুশি না রাজা? যতক্ষণ থাকবো সওয়াব হবে না বলা হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ আকাশকে ভালো করে দিন, বলেন আমিন। আল্লাহ যে সমস্ত মেহমানগণ ঢাকা থেকে আসবেন, সিলেট থেকে আসবেন, দূরদূরান্ত থেকে আসবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সমস্ত মেহমানদেরকে আসার তৌফিক আল্লাহ তাআলা দান করুন, আমিন। এই জায়গাটা বসে আছি, এই মাদ্রাসাটার নাম কি? তারাবুনিয়া খাদিমুল ইসলাম। তারাবুনিয়া খাদিমুল ইসলাম মাদ্রাসায় তিনখানা। তারাবুনিয়া খাদিমুল ইসলাম, খাদিম মানে তো বলেন আপনারা অনেক সময় বিভিন্ন খাওয়ানোর মজলিসে খানা পিনা দেন, এদেরকে বলা হয় খাদিম, এদেরকে বলা হয় কি? খাদিম। তাহলে খাদিমের সাথে ইসলাম লাগাইছে, তাহলে কি হলো? ইসলামের খাদিম, ইসলামের খাদিম। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে? আল্লামা শামসুল হক ফরিদপুর সদর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে আল্লাহর বান্দার কথা শুনলে এই শরীরের কষ্ট খারাপ হয়ে যায়। আল্লাহ আল্লাহ, ওই আল্লাহর পাগলের কদম এই জায়গায় লেগেছে, আল্লাহর পাগলের কদম এই জায়গায় লেগেছে। ও আল্লাহর বান্দার কদম যে জায়গায় গেছে, ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুলিয়ার প্রতিষ্ঠান কবুল করেছেন। সুবহানাল্লাহ। অতএব এই এলাকা, পার্শ্ববর্তী এলাকা সবাই ইনশাআল্লাহ প্রধান ঠিক না। হাফেজ মুশাররফ কুতুব ভাই বারবার বলেছেন, গতকাল বলেছেন, আজকে মুবারক বলেছেন, আমি খেয়াল করেছি এই মাদ্রাসার মাহফিলে এমন কোনো ঘর নাই, এমন কোনো মানুষ নাই যিনি শরীরটা হতে বলেন আলহামদুলিল্লাহ। এটা ভালো, এটা কি সবার টাকা পয়সা ভালো জায়গায় আল্লাহ কবুল করেন না, ঠিক না? সবার টাকা পয়সা আল্লাহ কবুল করেন না। আল্লাহ যার টাকা ভালো জায়গায় কবুল করেন সেই জায়গায় আল্লাহ তাআলা আসে, ঠিক না? আল্লাহ তাআলা যাকে যেখানে কবুল করেন সেই জায়গায় ছাত্রদের ক্লাস যখন হয়, এই ছাত্রদের ভিতরে সাদাসিধা চালাক চতুর বুদ্ধিমান ছাত্র বাকি থাকে না। এখানে যারা বসে আছেন এর ভিতরে অনেক জ্ঞানী আছেন, সাদাসিধা আছেন, অল্প বুঝ বেশি বুঝ আছে কি আছে না? শিক্ষিত আছে কি আছে না? জনাব যখন উস্তাদি কিতাব পড়াইতেছিলেন, ওই ছাত্রের ভিতরে একজন ছাত্র ছিল খুব সাদাসিধা, খুব সাদাসিধা মনের মানুষ। আর আমরা সমাজ যারা সাদাসিধা অল্প বোঝে এদেরকে আমরা বলি তা বলো, ঠিক না? কিন্তু আল্লাহ তাআলা দরবারে সাদাসিধা মানুষের স্থান ঊর্ধ্বে এবং তার হিসাবটাও হয় একেবারে সাধারণভাবে, ঠিক না? যত চালাক তত তার হিসাব কঠিন, যত সম্পদ বেশি তার হিসাব তত সময় লাগবে, যত সম্পদ কম তার হিসাব হবে কম, ঠিক না? ঠিক। উদ্দাসী সবকের ভিতরে কিতাবের ভিতরে পড়াইতেছেন, قال رأيت رسول الله صلى الله عليه وسلم الدنيا مطرة। উচ্চকি হাদিস পড়াইছেন আর বলছেন তোমরা শোনো ছাত্ররা, যে হাদিস কারা পড়া, হাদিস কারা রাসূল বলেছেন যে এই দুনিয়া হলো আখিরাতের খেলা। উচ্চকি পড়াইয়া বলতেছেন তোমরা শোনো, এই হাদিসটার মূল্য হলো 2000 টাকা। একটা মিসাল দিচ্ছেন ওস্তাদ জি রহস্য করে বলতেছেন, শোনো তোমরা আজ হাদিসটা শুনলাম, আমরা পড়াইলাম,
এই হাদিসটার মূল্য হলো কেমন যত 2000 টাকা। আরেকটা হাদিস পড়াই বললেন এই হাদিসটার মূল্য হলো 5000 টাকা। ওস্তাদ যেরকম পড়াইতেছেন আর একটু মস্কারি করতেছে, কিন্তু ওর ভিতরে একটা ছাত্র সাদা সিধা একটু জোড়া করতে সাদা সিধা, এই সাদা সিধা মনের ছাত্ররা মনে মনে কয় যে হাদিসটা পড়লাম, হাদিসটার মূল্য হইল 2000 টাকা, তাহলে তো অনেক মালের মূল্য পাইয়া গেলাম। ছাত্র যখন মাদ্রাসা ছুটি হয়ে গেল, হাঁটতেছে হাঁটতেছে পায়ের জুতাটা ছিঁড়ে গেল। পায়ের জুতাটা যখন ছিঁড়ে গেল, এখন এই জুতাটা সারার জন্য সেলাই করার জন্য কিসের প্রয়োজন বলেন? মুসির প্রয়োজন, মাশাআল্লাহ মুসির প্রয়োজন। ছাত্র বাজার দিয়ে হাঁটে আর মুচি তালাশ করে পায়ের স্যান্ডেলটা ছিঁড়ে গেল। এই স্যান্ডেলটা সুন্দর করার জন্য সেলাই করার জন্য মুসির প্রয়োজন। মনে মনে মুসি তালাশ করে, হাঁটতে হাঁটতে মুসি পাইল, মুসির কাছে গেল। মুসির কাছে গিয়ে বলে, ভাই আমার এই স্যান্ডেলটা তুমি সেরে দাও, স্যান্ডেলটা সেরে দাও। মুসি করলো কি, ওই স্যান্ডেলটা সুন্দর করে সেলাই করে সেরে সুন্দর করে কালি করে দিল। এবার কালি করে যখন দিয়েছে, যখন কাজ শেষ হয়ে গেল, ছাত্রকে স্যান্ডেলটা দিয়ে দিল। এখন ছাত্র শোনায় আর দুনিয়া মাদরাতুল আখিরা, আর দুনিয়া মাদরাতুল আখিরা। কি বলেন? এটা মুসিকে তাকাইস, কি কয়? বলে মুসিকি হাদিস করে বুঝবে না, জোরে বলেন বুঝবে না, ওই হাদিস করে কোনো মনে দিবে না। এখন মুসিকি হাদিস শোনায়, এখন ছাত্র ছাত্র মনে মনে বলে এই জুতাটা শিখি করেছে বেশিরভাগ 50 টাকাই হবে, আর তো 1950 টাকা এর কাছে আমি পাবো, 1950 টাকা পাবো। 50 টাকায় জুতাটা মূল্য সেলাই করছে নেবে 100 টাকা নি, আর 1900 টাকা পাবো। ঠিক না? এখন মুসিরা ভাই আমার টাকা দেন, আমার টাকা দেন। এখন ছাত্র বলে, ভাই আমি তোমাকে একটা হাদিস শোনাইলাম, এই হাদিসটার মূল্য হয়েছে 2000 টাকা। তোমার বুঝতে চাইছে 5 টাকা বেশি বা 100 টাকা, আর তো 1900 টাকা পাবো। আচ্ছা বলেন, এই মুসিকে শিখেছে হাদিস, মুসিকে শুনাইছে হাদিস, ও কোরআনের বাকি মর্ম বুঝবে, হাদিসের বাকি মূল্য দিবে। মুসিরা ভাই আমি হাদিস কোরআন বুঝি না, আমার হাদিসের প্রয়োজন নাই, কোরআনের প্রয়োজন নাই। আমি তোমার জুতা সেলাই করেছি, তুমি আমাকে বিনিময়ে টাকা দাও। বাজান, এজন্য সমাজে কিছু মানুষ আছে, সমাজে কিছু মানুষ আছে এমন ভাবে যারা চলে চলি, এমন ভাবে চলি এই দুনিয়ার পিছনে পড়ে, এই দুনিয়ার সম্পদের পিছনে পড়ে, লোভে পড়ে আমরা কোরআন হাদিস ভুলে যাই, আমরা কোরআন হাদিসের মর্ম বুঝি না। এজন্য মুসলিমকে যেমন কোরআন হাদিসের দোহাই দিয়ে কোনো আপনি হাদিসের মূল্য দিতে পারবে না, কোরআনের কোনো দিতে পারবে না। এজন্য সমাজের কিছু মানুষ আছে মুসলমান না তাই মুসলমান, কিন্তু কোরআনের হক, কোরআনের দায়িত্ব, কোরআন হাদিসের মূল্য ভিতরে না। জামানার মুরব্বি হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ কালকে তিনি মুনাজাত করেছিলেন। হুজুর আব্দুল আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কিছু কথা বলেছিলেন, মুনাজাত করেছিলেন। কোরআন কিভাবে শিখলেন আল্লাহ তাআলা, তার কোরআন এই পেটের ভিতরে, সিনার ভিতরে মায়ের পেট থেকে আল্লাহ তাআলা নিয়ে পাঠালেন। সুবহানাল্লাহ। বেঈমানেরা বিজাতিরা যতই তোমরা কোরআন শরীফকে এই দুনিয়া থেকে তোমরা শেষ করতে চাও, আল্লাহ তত মুমিনের মুমিনদের পেটের ভিতরে আল্লাহ তাআলা কোরআন দিয়ে দিবেন। সরাসরি ঠিক না? ঠিক পারবে না, পারবে না। বেঈমানেরা
মসজিদ থেকে কোরআন সরিয়ে নিয়ে যায়, মাদ্রাসা থেকে কোরআন সরিয়ে নিয়ে যায়। এই বেঈমান নাস্তিকরা কোরআন বিলুপ্ত করতে পারবে, কিন্তু হাফেজদের সিনার কোরআন তারা বিলুপ্ত করতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখান থেকে সাথে সাথে হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজ কোরআন এই মাদ্রাসা থেকে বিগত দিনে বিভিন্ন জায়গায় বাংলাদেশে যারা আছে সব জায়গায় ছড়িয়ে গেছে, ছড়িয়ে গেছে না। আর কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ প্রতিষ্ঠান থাকবে, আছে, আল্লাহ কবুল করবেন এবং কিয়ামত পর্যন্ত এখান থেকে সাথে সাথে লক্ষ লক্ষ হাফেজ কোরআন আল্লাহ এখান থেকে বের করবে। ঠিক ঠিক না? ঠিক ঠিক। আপনারা আমার এই খেলাকে বিরোধিতা করে, আপনারা আমার এখানে অনীহা করে, এটা আল্লাহর কাছে শুধু আপনি আমি বিরোধিতা করে আপনার আমার কোনো লাভ হবে না। কোনো লাভ হবে না। কোনো লাভ হবে না। আল্লাহ বাবা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জামানার নবী কোরআন আল্লাহ বলে বেদুইন মহিলা আল্লাহ এই নবীর কাছে গিয়ে বলতেছে, আপনার কাছে বড় একটা দুঃখনিয়া বলা হলো কি, আমার ছোটবেলা, আমি ছোটবেলা থেকে আস্তে আস্তে বড় হয়েছি, আমার বিবাহ হয়েছিল। বিবাহ হওয়ার পরে আমার শুধুমাত্র একটা মেয়ে হয়েছে। এই মেয়েটার বয়স যখন 6 থেকে 7 বছর, ওর বাবাটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমি আমার সন্তানের মুখের দিকে তাকাইয়া, আমি দ্বিতীয় কোন স্বামী আমি অর্জন করি নাই, দ্বিতীয় কোন স্বামী আমি ব্যবহার করি নাই, আমি নাই। এই মেয়েটা আস্তে 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 বড় হয়, আস্তে আস্তে বড় হয়। আমার বড় আশা আকাঙ্ক্ষা, এই মেয়েটা বড় হবে, বিবাহ দিব, একটা জামাই হবে, আল্লাহ চাহে তো নাতি পুতি হবে। আমার বড় আশা আকাঙ্ক্ষা ছিল, কিন্তু আস্তে আস্তে বড় যখন হলো, 16-17 বছর যখন বয়স উপনীত হলো, হঠাৎ করে আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে নিয়ে গেল। আজকে অনেকদিন হয়ে গেল, মারা গেল। হুজুর আমার মনে একটা বড় আশা, একটা কষ্টটা হলো কি, আমার মেয়েকে এত সুন্দর করে আশা করে বড় বানাইলাম, যখন বয়স উপনীত হলো, বয়স যখন হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে গেল, কিন্তু আমার সব পূর্ণ হলো না। আর মেয়েটা মারা গেল, অনেকদিন হয়ে গেল, কিন্তু আমি তাকে স্বপ্নে চোখেও দেখা পাই না। আপনি জামানার বড় অনেক বড় বীর, বড় হুজুর, আপনার কাছে বড় একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে আসলাম। আপনি মেহেরবানি করে আল্লাহর কাছে একটু দোয়া করেন, আমার সঙ্গে যেন ওই মেয়েটার সঙ্গে যেন স্বপ্নে যদি সাক্ষাৎ হয়ে যায়। বড় বীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই মাকে শিখাইলেন, তুমি কি আল্লাহুল তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। এই সূরা পড়তে পারবা, এই সূরাটা তুমি দৈনিক সকালে কয়েকবার পড়বা, এই সূরাটা তুমি সায়ংকালে পড়বা, এই সূরাটা পড়তে পড়তে তুমি ঘুমাইয়া যাবা, এই সূরাটা পড়তে পড়তে তুমি ঘুমাইয়া যাবা। ওই বড় বীর যখন আমল জানলো, মহিলা দৈনিক ঘুমাবে, এই সূরা হাত্তা এই সূরা এই আল্লাহুল তাকাসুর, এই সূরাটা পড়িয়া 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 ঘুমাইয়া যায়, পড়িয়া পড়িয়া ঘুমিয়া যায়। কয়েকদিন আমল করার পরে একদিন স্বপ্নে যোগে তার মেয়ের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। সাক্ষাৎ হওয়ার পরে ওই মহিলা বলতেছে, আমি স্বপ্নের যোগে দেখতেছি আমি একটা সরু রাস্তা দিয়ে হাঁটতেছি, একটা রাস্তা দিয়ে হাঁটতেছি, হাঁটতে 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 আমি দূর থেকে দেখতেছি
কেমন যেন একটা অনেক বড় একটা বাতি জ্বলে, অনেক বড় একটা বড় বিশাল একটা বাতি জ্বলে, আলো দেখা যায়। ওই মা বলে আমি হাঁটতে হাঁটতে সামনের দিকে হাঁটতে হাঁটতে তাকিয়ে দেখি, হাঁটতে হাঁটতে কাছে যখন গেলাম দেখলাম দাও 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 করে আগুন জ্বলে। আমি আগুনের কাছে যখন গেলাম, আগুনের কাছে যাওয়ার পরে দেখি আমার ওই মেয়েকে এই গলায় শিকল লাগাইয়া, এই চুলে শিকল ফাঁসাইয়া উপরের দিকে আগুনের উপরে ঝুলাইয়া আছে। মা স্বপ্ন দেখিয়া বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে আসলেন। আসার পরে হুজুরে বলতেছে, হুজুর আপনার কাছে এসেছিলাম, আপনি আমাকে শিখাইয়া দিয়েছিলেন, কিন্তু আমি আমার আমল করতে 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 আমার মেয়েকে স্বপ্নে দেখলাম। আমি স্বপ্নে দেখলাম যা দেখে এটা বললো, যা দেখেছে এটা বললো। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আচ্ছা তোমার মেয়ে কি নামাজ পড়তো কিনা? তোমার মেয়ে কি নামাজ পড়তো? না হুজুর, নামাজ পড়তো না। কোরআন পড়তে পারতো কি না? কোরআন পড়তে পারতো না। পর্দা কি পড়তো কি না? পর্দা করতো না। তাহলে নামাজ পড়তো না, কোরআন শরীফ তিলাওয়াত করতো না, আর যখন বাহিরে বের হইতো পর্দা করতো না। আর তোমার মেয়েকে তুমি কি শিক্ষা দিলা? এই তোমার মেয়েকে কি শিক্ষা দিলা? অর্থাৎ তুমি যেটা দেখেছো এইটা তো সব শিক্ষা দিয়েছো ওই জাহান্নামের আগুনে পড়ার মতো। অতএব তুমি এখন তোমার করণীয় কাজ, তুমি কি নামাজ পড়ো তাই না? নামাজ পড়ি না। কোরআন শরীফ তেলাওয়াত করতে পারো কি না? না, কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি না। পর্দা করো কি না? না, পর্দা করি না। আজকে তো পর্দা হয়ে গেছে, এটা একটা বোঝা, ঠিক কি ঠিক না? পর্দা হয়ে গেছে একটা বোঝা। পর্দা যারা করে এদেরকে বলা হয় কিছু বোঝে না, দেহা কিলো আল্লাহ। যেমন দেখা যায় পর্দাটাকে আপনি সমাজে মনে করে এটা একটা বোঝা, এবং সাদাশিটা মানুষই পর্দা করে। সাদাশিটা মানুষই কি করে? পর্দা করে। পর্দা যারা করে রাস্তা আমার নিজের ভিতরে কোনো করার নাই, এরা এই যুগের মানুষ না, এরা কেমন করে কিছুই দুনিয়ার বসে না, এটাই মনে করে পর্দা। আবার অনেকে কি পায় পর্দা যারা করে, পর্দা যারা করে এদের চেহারা ভাবনা কালো চেহারা, তাই ওই পর্দার ভিতরে খাইয়া চেহারাটাকে ঢাকি রাখে যাতে কি না দেখা যায়। বুঝলেন কথা তো কত রকম আছে, কত রকম আছে না? এইটাই বলি। বাবা পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, নামাজ নামাজ কিভাবে আদায় করো? সময় মতো নামাজ আদায় করো। আকিমুস সালাহ, সময় মতো নামাজ আদায় করো। আর সময় মতো কোরআন শরীফ তেলাওয়াত করার চেষ্টা করো। কোরআন শরীফ শিখতে পারো না, কোরআন শরীফ শিক্ষা করার চেষ্টা করো। আর যখন বাহিরে বের হবা পর্দা করে বের হবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, হে আমার বান্দারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। এরপরে তোমার আর পরিবার ছেলে সন্তান যারা আছে তাদেরকে আগুন থেকে বাঁচা। বড় পীর আব্দুল কাদের আল্লাহর ওলি, জামানার ওলি, এই সবক যখন দিয়েছেন, মহিলা সবক নিয়ে বাড়ি আসলেন। আসার পরে যখন বাইরে বের হন, কোরআন শরীফ তেলাওয়াত করেন, পর্দা করেন, নামাজ আদায় করেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছেন আমি জান্নাতের ভিতরে গেলাম। জান্নাতে যাওয়ার পরে যে মেয়েটার কথা বলেছে ওই আগুনের ভিতরে শিকলে ঝুলানো,
বরফের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন মেয়েটা আমার সঙ্গে জান্নাতের ভিতরে সাক্ষাৎ হয়ে গেল। বরফের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন তুমি সেই মেয়ে যেই মেয়ে তোমার মা আমার কাছে গিয়েছিল তোমাকে জাহান্নামের আগুনের ভিতরে শীতল দিয়েছিল অবস্থায় হুজুর আমি তো সেই মেয়ে সত্যি কথা বলা হুজুর আমি তো সেই মেয়ে কিন্তু তোমার মা দেখো আগুনের ভিতরে সিগারেট ঝুলানো কিন্তু তুমি জান্নাতের ভিতরে তুমি কেমনে আসলা? বলে হুজুর আপনি যে দিন আমার মাকে সবক দিয়েছেন, কোরআন তিলাওয়াত করার জন্য সবক দিয়েছেন, নামাজ পড়ার জন্য সবক দিয়েছেন, পর্দা করার সবক দিয়েছেন, ওই দিনকার কেমন আল্লাহ আমার মা নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে অসুস্থ করে পর্দা করে আল্লাহ তাআলা আমাকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া জান্নাত দান করেছে। বরফের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আর কি আছে? কয় হুজুর আমার এই জায়গায় কবরস্থানে কবর হয়েছিল, যেই কবরস্থানে কবর হয়েছিল ওই কবরস্থানের পাশে একটা রাস্তা, ওই কবরের পাশ দিয়ে একটা রাস্তা গিয়েছে, ওই কবরের পাশ দিয়ে রাস্তা এক সাপ একটা কোরআনের পাখি। কোরআনের পাখি কাকে বলে? কোরআনের পাখি কাকে বলে? মাদ্রাসা দ্বারা তলবে ইলম যেটাকে বলে কোরআনের পাখি, ঠিক না? এটা বলে কোরআনের পাখি, এটা হলো কোরআনের পাখি। আল্লাহ রাসূল বলে কোরআনের পাখিটাকে রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাদের নূরের পর পারেন সুবহানাল্লাহ। আল্লাহ হুজুর এই কবরস্থানে যখন আমরা সাহিত্য ছিলাম ওর পাশ দিয়ে একটা রাস্তা ছিল, ওই রাস্তার পাশ দিয়ে একটা কোরআন পড়ানোওয়ালা ছোট ছোট বাচ্চারা ওই জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল এবং এই কবরস্থানে দাঁড়িয়ে আমাদের জন্য দোয়া করেছিল। ওদের এই দোয়ার বরকতে ওই কবরস্থানে যারা ছিল আল্লাহ সবাইকে মাফ করে দিয়েছে সুবহানাল্লাহ। কোরআনকে ভালোবাসি, ঠিক কি না? কোরআন আমাকে ভালোবাসবো ইনশাআল্লাহ, কোরআন আমাকে মহব্বত করব ইনশাআল্লাহ। এই মাদ্রাসাকে আমার জান প্রাণের মনে আমরা ভালোবাসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা জান, আল্লাহ তাআলা মাল, আল্লাহ তাআলা সময় আল্লাহর রাস্তায় বের করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা কোনো কাজে থাকবো না। এই এলাকায় অনেক মুরব্বী ছিলেন, আজকে তারা নাই, ঠিক ঠিক না? ঠিক ঠিক না? আলাউদ্দিন মাস্টার বংশের এরপরে কিছুদিন আগে মারা গেলেন শওকত আলী শেখ। তার গলার আওয়াজ ছিল কেমন? ভালো মানুষ ছিলেন, ন্যায়ের কথা একদিন জোরে জোরে বলতেন, আল্লাহ মাফ করুন বলে আমিন আমিন। এরকম এই এলাকায় অনেক মুরব্বী ছিলেন যারা আজকে নাই। এই মাদ্রাসায় জায়গা দিয়েছেন, এই মাদ্রাসার শুরুতে ছোটদের দুটোরা জায়গা ছিল, এই জায়গা যারা শুরু করেছেন আস্তে 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 বড় হয়েছে, আস্তে 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 আল্লাহ রাব্বুল আলামিন সময় দাওরা হাদিস মাদ্রাসা এখানে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন বলেন আমিন। মোহাম্মদী খবরদার করিয়া নবীরে আমার নৌকা যেন ডুবে মাঝি খবরদার মোর মাঝি খবরদার দরিয়া নবীরে আমার নৌকা যেন ডুবে মাঝি খবরদার। 3.5 হাত নৌকারে কাজী, 3.5 হাত নৌকারে মাঝি মনাজি
খবরদার তুমি যা নবীরে না আমার নৌকা